এটা রং উঠে এটাতে? হ্যাঁ, দেখেন নাই কখনো? পানি 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 গ্লাসে কাছের পানি নিয়ে দেখেন তো গুলে রং উঠে কিনা। কোনো ক্যাশ মেমোই নাই স্যার আমার মেমো আছে স্যার। দেখেন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো। কি করতেছেন আপনি? মানুষ কি খাওয়াচ্ছেন আপনি আল্লাহ জানেন। দেখি এগুলো দেখি ডালের কি অবস্থা? ডাল মুগ ডাল বিক্রি করেন না? মুগ ডাল কই কোনটা? এটা রং উঠে এটাতে? হ্যাঁ, দেখেন নাই কখনো? পানি 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 গ্লাসে কাছের পানি নিয়ে দেখেন তো গুলে রং উঠে কিনা। ঠিক আছে থাকো। এটা রিটেল পর্যন্ত। এটা কি প্রতিদিন লেখেন নাকি? প্রতিদিন লিখতে হবে। এখন আপডেট করছেন কেন? না আপডেট না স্যার, এটা হলো মূল্য তালিকা কই? মূল্য তালিকা কই? এই যে মূল্য স্যার। প্রতি কেজি? হ্যাঁ। এটা কি মন ৩২০০? দাম বাড়ছে? আগে কত ছিল? আগে ছিল 2000 ছিল। ২০০০ ছিল। কবে থেকে বাড়ছে? 2000 থেকে 32 অনেক বাড়ছে তো। এক সপ্তাহের মধ্যে বেড়ে গেছে। কেন বাড়ছে? কারণ কি? হাটে গেলে মাল নাই। কিছু বলে নাই? হাটে গেলে মাল কমে গেছে। মাল কৃষকের হাটে মাল না? কোন হাটে যান? কোন হাটে যান আপনি? আমরা কানাইপুর যাই। কানাইপুর? ওই নগরকান্দার সালতার থেকে নিয়ে আসেন না? কানাইপুর দেখি। গুটি হাটে যান না? গুটি না। আমরা দেখাল 2 মণ কিনলাম, আমাকে টুকটাক করে চললো। কৃষকের হাটে কম আনতেছে কেন? ওদের ইয়ে নাই? পেঁয়াজ কমে গেছে। আর নতুন পেঁয়াজ কবে আসবে? বৃষ্টিতে নষ্ট হয়েছিল, দেরি হয়েছে, তার জন্য মালটার দাম বাড়ছে। নতুন পেঁয়াজটা মানে যে একদিন চলে আসতো, কার্তিক মাস আশ্বিন মাসই চলে আসে। বৃষ্টির কারণে সেখানে পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে, তার জন্য পেঁয়াজের বাজার না। দাম কবে কমবে? কবে? নতুন পেঁয়াজ নিয়ে যাবে না। কয় 15-20 দিন লাগবে? কাঁচামরিচ কত করে কেজি? আমরা বলি হলো 100 টাকা কেজি 100। সয়াবিন আর পাম? তো পাম কোনটা সয়াবিন কোনটা? কেজিতে বিক্রি করেন না লিটারে? কেজিতে তো বিক্রি, তরল পদার্থের একক তো কেজি না। লিটার ছাড়া তো কেজিতে বিক্রি করতে পারবেন না। বিএসটি এর আইনে নিষেধ আছে। কি ঠিক আছে? আপনার কথা ঠিক আছে। সয়াবিন লিটার কত? আমরা লিটার তেল 100 পড়ে গেছে। 100? লেখেন নাই তো, ওখানে লেখেন নাই। আর পাম তেল কত? লেখেন নাই তো, এটা মূল্য লেখেন নাই তো। কেজি আচ্ছা ঠিক আছে, দেখছি। পাম অয়েল কত বিক্রি করেন? আমরা 170 টাকা কেজি। 170 কেজি? টাকা কেজি। আর লিটার কত পড়ে? লিটার 100 গ্রাম কম হয় তো পাম আর সয়াবিন মিক্স করেন? না স্যার, বেশি কম হয়। আপনার ড্রাম কত করে কিনছেন? দাম আছে স্যার। এই ক্যাশ মেমো দেখান। আপনি যে ভাউচার কই আপনার? ভাই করেন। এটা হবে না, এটা হবে না। আপনি ভাউচারটা কই আপনার? খাতায় লিখতে, খাতা লেখা তো আপনি কোন ডিলার থেকে কিনছেন? এটা হচ্ছে সোনালী। কি সোনালী ভান্ডার স্যার। সোনালী ভান্ডার? সোনালী ভান্ডারে আপনার ক্যাশ মেমো দেয় নাই? খাতায় লিখে দেন। না, খাতা তো হবে না। আপনার ক্রয় মূল্য দেখাতে হবে। সেল করার মূল্য স্যার। না, এটা না। ক্রয় মূল্য হলে আপনি সোনালী ভান্ডার থেকে কি দামে কিনেছেন? লাস্ট কবে আনছেন? কিছু আনেন নাই? এই যে 37 কোনো ক্যাশ মেমোই নাই? স্যার, আমার মেমো আছে স্যার। দেখান তো, দেখান তো। আমার খাতায় বাকি লেনদেন করি তো স্যার। স্যার মেমো দেখতে চাচ্ছেন। মেমো দেখাতে বলছি। স্যার দেখতে চাচ্ছে যে আপনি ড্রাম কিনে নিয়ে আসছেন, কত টাকা ধরে ড্রাম কিনছেন, পাকা ভাউচার কই? ভাউচারটা লাগবে আপনার। এটাও আমি আগে দিতে পারি, কিন্তু বলি কি এই যে স্যার 1 গ্রাম তেলের দাম এই স্যার। আচ্ছা, তেলের দাম বাড়ছে? না স্যার, এই দাম কবে ছিল সর্বোচ্চ? এই যে বেশি তো নাকি দাম স্যার। আপনার গোডাউন কই? ওখানে? কত দূর এখান থেকে? এই যে স্যার। তো পাম আর সয়াবিন মিক্স করেন তো? না, পাম্প কিনি না স্যার। তো এইভাবে আপনি এই যে খোলা ড্রামে ভরে ভরে কাস্টমার বিক্রি স্যার, করতেছেন? কাস্টমার পাত্র দিয়েছে স্যার। এটা আমার তো কাস্টমার পাত্র আছে ভরে দিচ্ছে স্যার। এরপর মূল্য তালিকা না, আপনার তো অনিয়ম দেখা যাচ্ছে। মূল্য আছে মূল্য তালিকা নাই, আপনার ক্যাশ মেমো নাই, এরপরে পাম তেল সয়াবিন তেল কোনটা কি বুঝে যাবে না। স্যার। এই যে পাম্প তেল স্যার এই সব নিয়েছে। আমি আপনাকে বলি, মূল্য তালিকা না থাকলে 50,000 টাকা অর্থদণ্ড করবে। ঠিক আছে? আর আপনি ক্যাশ মেমো রাখলেন না মানে আপনার মূল্যে কারসাজি করার একটা প্রবণতা রয়েছে। ঠিক আছে? এটা করলে আপনার না, ঠিক আছে, আমি চাপ আনি স্যার। এই যে আমার চক বাজার, এই যে মহাজন।
ওই যে আপনার একজন খুচরা বিক্রেতার কাছে স্যার গিয়েছে অলরেডি, কোনো ক্যাশ মেমো দেখাতে পারে নাই। ঠিক আছে, এবং আপনার কথা বলেছে। ক্যাশ মেমো ওখান থেকে দেন, আমি কিভাবে করব? হ্যাঁ, আমাকে তো ক্যাশ মেমো দেয় না। না ক্যাশ মেমো স্যার, ক্যাশ মেমো আপনাকে দেয় নাই, কে দেয় নাই? তাহলে আপনি হলো দালাল থেকে ব্রোকার থেকে কিনেছেন। আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে কিনতেন, অথরাইজ ডিলার থেকে, তাহলে আপনাকে অবশ্যই ক্যাশ মেমো দিত। আর ওই যে যখন তেলের একটু ক্রাইসিস হয় আপনি স্টক করে রাখেন এখানে, না কেউ তো খুঁজেও পাবে না আপনার এখানে। আমার না স্যার, আমাদের স্টকের কোনো সিস্টেম নেই। ড্রামগুলো তো স্বাস্থ্যসম্মত না। এই যে দামগুলো দেখেন, এখানে তো মানে অসুখ বিসুখ তো এখান থেকেই হবে। আপনি কি ড্রাম এখানেই রাখেন স্টোর করে? হ্যাঁ, এখানে এর কোনো শেল্টার নাই কেন? আপনি জানেন না যে তেলগুলো হচ্ছে ডাইরেক্ট সানলাইটের ভিতরে রাখা যাবে না? এটা বণিক সমিতি যায়। নদী স্যার, এটা কি করলেন? এই এদিকে দেখেন, এখানে কি বাটাবাটি করতেছেন? কি বাটেন এখানে? স্যার ওই যে ডাউলের বেসন এটা, হ্যাঁ, ডাল ওই তো বেসন দিয়ে করছে। ওই যে সামনে নীল তো ডাল তো হাঁটার সময় পায়ের সাথে লাগবে, চড়া, এই যে পায়ের নিচে চড়া পড়তেছে, এভাবে কি খাবার তৈরি করে? আপনি প্রতিদিনই কি এইভাবে করেন? এদিকে আসেন, আপনি এদিকে আসেন, স্যার কি বলে শুনেন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো। কি করতেছেন আপনি? মানুষ কি খাওয়াচ্ছেন আপনি আল্লাহ জানেন। আপনার যে স্ট্রাকচার, নদীর উপরে খুঁটি দিয়ে যেভাবে ওইদিকে কাঠের উপর আপনার ফুড তৈরি করতেছেন খাবার দাবার, এটার নোংরা, অস্বাস্থ্যকর। এভাবে খাবার তৈরি করতে পারবেন না। আপনার লাইসেন্স আছে, ডিলিং লাইসেন্স আছে, ডিসি অফিস থেকে একটা লাইসেন্স নিতে হয়। এটা হোটেল না আপনার, তাহলে তো ওই লাইসেন্স লাগবে। নাই, ওনার লাইসেন্স করে নাই। আপনি ওই যে পেপারগুলো সরান তো, ওখানে কি খাবার রাখছেন? জরিমানা স্যার যে কয়টা দেখে আসছি সবগুলাকে করার উপযোগী। এখন আপনি আছেন এই তো এই যে কাগজে রাখছে, এখানে জরিমানা করেন, এখানে জরিমানা করেন। এখানে করতে পারেন। হ্যাঁ, এখানে করতে বিএসটি এর লাইসেন্স আছে? দেখি দেখান, আপনি নিয়ে আসেন, আপনি দাঁড়ান, উনি নিয়ে আসেন। হ্যাঁ। এই যে মূল্য লেখেন না কেন? না ওটা চার্টে থাকবে না। আসেন আমি বলি, এটা চার্টে কেন থাকবে না আমি বলি। এটা তো আপনি লেভেল করে মোড়ক করে ফেলছেন। এই মোড়ক করলে মোড়কের মধ্যে আপনার সর্বোচ্চ খুচরা মূল্য আমি বলি, আগে শোনেন। এটার ওজন, কি কি উপাদানের তৈরি, এটার সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উৎপাদনের তারিখ এখানে প্রিন্টেড থাকবে। আর মূল্য তালিকা কোনটা থাকে? খোলা পণ্যের। আপনার কি খোলা পণ্য এগুলা? খোলা পণ্য না। আবার স্যার অল্প কিছু বলবো, অনেকে আবার নিয়ে বিক্রি করে, তো ওরা কি যে মূল্য দিলে আমরা ওই দামের পরে বেচতে পারি। না, আপনি তো আপনি এইসব বেকারি পণ্য আপনি সব প্যাকেট করে বিক্রি করবেন, সব প্রোডাক্টজাত করে বিক্রি করবেন। ওইটাও দিই আমরা। তো লাইসেন্স কোথায়? বিএসটি লাইসেন্স এটার মূল্য নির্ধারণ করবেন আপনারা। ব্রেড কি কি তৈরি করেন? কেক আছে? কেক, বিস্কুট, রুটি। এই যে এখানে শর্তগুলো পড়বেন আপনি, ঠিক আছে? এই শর্তগুলো পড়তে হবে। এখন থেকে দিব স্যার। এই শর্তের লেখা আছে, ওই যে মোড়কে লেভেল ব্যবহার করার কথা বলা হয়েছে, সর্বোচ্চ খুচরা মূল্য আপনার দেওয়ার কথা বলছে। আমরা দিয়েও দিই, ওরা হ্যাঁ, তো এখন আপনি লাইসেন্সের শর্ত তো মানছেন না। এখন এটার জন্য আমরা যদি বিএসটি একে সিটি লিখি, আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এজন্য আমরা দুঃখিত, আমরা পরবর্তীতে আমাদের এটা পাবেন স্যার। ওই পাম তেল আর সয়াবিন খোলা বিক্রি করেন? সবই সরিষা বিক্রি করেন? ও ইনটেক্স সয়াবিন, খোলা সয়াবিন বিক্রি করেন না? ঠিক আছে। আর ওই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, কাঠের গুঁড়া, এগুলো দেন না? দেন না? সরিষার তেল কত করে এখন লিটার? লিটার না কেজি? লিটার 200, কেজি